জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। জীবন চলনার অনেক নীতি বিধান আছে, যা ঠিকঠাকভাবে মেনে চলতে পারলে মানুষের উন্নতির জন্য আর ভাবতে হয় না। যজন যাজন, ইষ্টভৃতি, সস্তায়নী, সদাচার তার মধ্যে মুখ্য। রোজ ভোরে নাম ধ্যান, ইষ্টভৃতির পাশাপাশি সব সৎসঙ্গীদের একান্ত করণীয়। তা হল শত অনুজ্ঞা পাঠ এবং তার চরিত্রগত করা। এই শত অনুজ্ঞা বা অটো সাজেশন কি, তা একটু গোড়া থেকে দেখা যাক। আমরা জীবনে সবাই বাঁচতে চাই, বাড়তে চাই, হতে চাই, কিন্তু সবাই আমরা সফল হতে পারি না। তার মধ্যে অনেকে আছেন যারা জীবনে সফল এবং অনেকে জীবনে অসফল। এই সফল ব্যক্তিদের জীবন বিশ্লেষণ করে দেখা যাবে যে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, বিভিন্ন বিষয়ে সঠিক অনুশীলনের মাধ্যমে তারা দক্ষ হয়ে উঠেছেন। আর অসফল ব্যক্তিদের অনুশীলন পদ্ধতি সঠিক না হওয়ায় একই ভুল বারে বারে করছেন, যার কারণে জীবনে তারা অসফল। বলা হয়ে থাকে যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, তবে আর একটু এগিয়ে বলা যেতে পারে অনলি আ পারফেক্ট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমাদের চিন্তা ও কাজ অনুযায়ী আমাদের অভ্যাস তৈরি হয় এবং অভ্যাস আমাদের চরিত্র গঠন করে, আর আমাদের চরিত্রই আমাদের ভাগ্য গঠন করে। তাই আমাদের নেতিবাচক চিন্তা বা ভাবকে যদি কোনো পদ্ধতিতে ইতিবাচক চিন্তা বা ভাবে পরিবর্তিত করা যায়, তবে আমাদের ভাগ্য ও চরিত্রকেও পরিবর্তন করা সম্ভব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বলেছেন, দুঃখ কারো প্রকৃতগত নয় কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না, যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ। আমাদের চিন্তাই আমাদের জীবনের সম্পদ বা বিপদ হতে পারে, বা বলা যেতে পারে যে আমাদের চিন্তাই আমাদের সুখ বা দুঃখের কারণ। তাই এর পরিবর্তনের মাধ্যমে আমাদের পরিবর্তন সম্ভব। আমাদের নিজেদের সম্বন্ধে কোনো নেতিবাচক চিন্তা আমাদের জীবনে চরম বিপদ নিয়ে আসতে পারে। কিভাবে সেটা আমরা বোঝার চেষ্টা করব, আর সেই নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় কিভাবে পরিবর্তন করে জীবনে আমরা সফল হতে পারি বা আমাদের অবগুণ থেকে মুক্তি হতে পারি, তাই আমাদের জানার চেষ্টা করা প্রয়োজন। এই নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় পরিবর্তন করার একটা কার্যকরী পদ্ধতির নাম শত অনুজ্ঞা বা অটো সাজেশন। এর মাধ্যমে নিজের সম্বন্ধে ধারণা, চিন্তা, ভাব, যার উপর ভিত্তি করে একজন ব্যক্তির চিন্তা জগৎ মানসিক ও শারীরিক এবং সেই সাথে চারিত্রিক পরিবর্তন আনা সম্ভব। শত অনুজ্ঞা আমাদের অবচেতন মনে নির্দিষ্ট পরিকল্পনা তৈরির পদ্ধতি। মনোবিজ্ঞানীদের মতে সচেতন মন বা কনসাস মাইন্ড চিন্তা করতে পারে, কিন্তু অবচেতন মন সাবকনসাস মাইন্ড শুধু অ্যাকসেপ্ট করে, রিজেক্ট করতে পারে না। তাই আমাদের চেতন মন যত বেশি নেগেটিভ জিনিস যেমন ক্রোধ, অলসতা, হিংসা, ঘৃণা, ভয় ইত্যাদি দিয়ে পূর্ণ হয়ে থাকবে, আমাদের অবচেতন মনও সেগুলো দিয়ে ভরে থাকবে। আর আমাদের জীবনও তদানুযায়ী নেতিবাচক গুণ দিয়ে
পরিচালিত হতে থাকবে। কারণ চেতন মনে এগুলো না থাকলেও অবচেতন মনে এগুলো চিরস্থায়ী হয়ে থাকবে। একটা মোটর গাড়ির চালককে সচেতন মন আর মোটর গাড়িটাকে অবচেতন মন ভাবা যেতে পারে। অবচেতন মন আমাদের পক্ষে বা বিপক্ষে কাজ করতে পারে। এই মন যুক্তিবাদী নয়। তাই জীবনে সফল হওয়ার জন্য আমাদের ইতিবাচক ভাব এবং নির্দিষ্ট পরিকল্পনা করা প্রয়োজন। তেমনি অবচেতন মনের সেই ময়লা পরিষ্কার করারও প্রয়োজন। তাই সুখী হওয়া এবং অসুখী হওয়া এগুলি মানসিক অভ্যাস এবং তা পরিবর্তন করা অসম্ভব নয়, যদি তার সঠিক উপায় আমাদের জানা থাকে। অটো সাজেশন বা শত অনুজ্ঞা ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। নেতিবাচক শত অনুজ্ঞা হলো, যেমন আমি ক্লান্ত, আমার স্মৃতিশক্তি দুর্বল, আমি ভালো বক্তা নই ইত্যাদি। যখন কোনো ব্যক্তি অনেক দিন ধরে একটি বিশ্বাস মনের মধ্যে লালন পালন করে, সেই বিশ্বাস ধীরে ধীরে সত্য বলে তার কাছে প্রতিভাত হয়। একটি মিথ্যার ক্রমাগত পুনরাবৃত্তি অনেক দিন ধরে করলে তা সত্য বলে গৃহীত হয়। শত অনুজ্ঞা নেতিবাচকভাবে অভ্যস্ত করতে নেই। যেমন আমি ক্রুদ্ধ নই, আমি কৃপণ নই, বলছি পজিটিভ কথা, কিন্তু বলছি নেগেটিভিটি। শত অনুজ্ঞার ফর্মুলা হলো ইতিবাচক চিন্তা ইতিবাচকভাবে করা। কারণ আমাদের মন ছবি দিয়ে ভাবে, ওয়ার্ড বা শব্দ দিয়ে নয়। একটি উদাহরণ দেওয়া যায়। যদি বলি কালো বাদর নিয়ে ভাববেন না, তাহলে সবার প্রথমে মনের মধ্যে কালো বাদরের ছবিই আসবে, কোনো লেখা আসবে না। সেই রকমই যদি বলি মা, তাহলে আমাদের মাথায় বারবার মায়ের ছবিই আসবে। আমাদের মস্তিষ্ক ছবি দিয়েই ভাবে, লেখা দিয়ে নয়। তাই আমি ক্রুদ্ধ নই, এটা বললে আমার মাথায় একটা ক্রুদ্ধ ব্যক্তির ছবি আসবে, আর তা আমার অবচেতন মস্তিষ্কের ডাটা ব্যাংকে স্টোর হয়ে থাকবে, যা আমার অজ্ঞাতসারে আমাকে পরিচালিত করবে। তাই নিজের সম্বন্ধে কোনো নেতিবাচক চিন্তা আমাদের নেতিবাচক চরিত্রের জন্য দায়ী হতে পারে, আর নেতিবাচক চরিত্র আমাদের মন্দভাগ্যের কারণ হতে পারে। শত অনুজ্ঞার মাধ্যমে আমরা আমাদের নেতিবাচক ধারণাকে ইতিবাচক করতে পারি এবং এর অভ্যাসে আমাদের যে কোনো নেতিবাচক স্বভাবকে ইতিবাচক স্বভাবে পরিবর্তন করতে পারি। তবে তার সাথে ভিজুয়ালাইজেশনও থাকতে হবে। অর্থাৎ আমি যা হতে চাই তার যেন একটা স্পষ্ট ছবি আমার মনে ভাসে, তবেই আমি ক্রমে ক্রমে এরকম মানুষ হওয়ার দিকে অগ্রসর হতে থাকব। কুচিন্তা যা আসে মনে, শুভ চিন্তায় ফিরিয়ে মোড়, সুযুক্ত সুবোধি দিয়ে পারলে কাটাস কুয়ের ঘোর। জয় গুরু।